শীতের টাটকা সবজি দিয়ে আজকে শোল মাছের ঝোলের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো করতে হবে যাবে না, ছোট্ট একটি ভিডিও। তো তার জন্য চুলে একটি প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি, আর হাফ চা চামচের মতো আস্ত জিরা দিয়েছি, আর 2টি তেজপাতা ছিঁড়ে অ্যাড করে একটু ফোড়ন তুলে নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দিলাম, আর 1 চা চামচের মতো রসুন বাটা অ্যাড করে দিলাম। একটু হালকা ভেজে নিচ্ছি, তারপর এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো পানি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি পানি অ্যাড করে দিলাম। তো পরিমাণ মতো আমি হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনিয়া পাউডার অ্যাড করে দিলাম। আর জিরাটা কিন্তু আমি বেটে অ্যাড করে দিয়েছি, আস্ত জিরা বেটে আমি হাফ চা চামচের মতো কিন্তু অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মশলাগুলিকে কষিয়ে নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম আগে থেকে সুন্দর করে ধুয়ে রাখা 4টি শোল মাছের পিস। তারপর মশলার সাথে মাছগুলিকে এপাশ ওপাশ একটু হালকা কষিয়ে নিয়ে এর সাথে পানি অ্যাড করে দেব পরিমাণ মতো। এই ধরুন 1 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি মাছটাকে কষিয়ে নেওয়ার জন্য। তো মাছটাকে আমি এদিকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর ওদিকে কিন্তু আমি 12 মিশালি সবজিগুলি কেটে নিয়েছি। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি আমি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শীতের যে কোনো সবজি দিয়েই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো অলরেডি মাছগুলিকে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো সাবধানে এখন মাছগুলিকে তুলে নিতে হবে যাতে মাছগুলি ভেঙে না যায়। তো আমার হাতে কাছে যে সবজিগুলি ছিল সেগুলি দিয়ে কিন্তু রেসিপিটি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর সাথে আরও কিছু সবজি অ্যাড করে নিতে পারেন। তো এই মশলায় কিন্তু আমি সবজিগুলিকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে সবজিগুলিকে কিন্তু মশলার সাথে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আমার মা বলে থাকেন যে আমরা যখন তরকারি রান্না করি তরকারির স্বাদটাই কিন্তু হয় সবজি কেটে নেওয়ার সময়। তো সবজিগুলি যদি কেটে নেওয়াই সুন্দর না হয় তাহলে কিন্তু সেই তরকারিটা রান্না করলেও মজার হয় না। আমার আম্মা এই কথা বলে থাকেন। তো সবজিগুলিকে আমি কত সুন্দরভাবে কেটে নিয়েছি তা দেখেই বুঝতে পারছেন। এখানে কিন্তু কি কি সবজি আছে তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো 2 থেকে 3 মিনিটের মতো সবজিগুলিকে কষিয়ে নিলাম। তারপর 3 কাপের মতো আমি কিন্তু পানি অ্যাড করে দিয়েছি, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টি আস্ত কাঁচামরিচ। আর এই কাঁচামরিচ থেকে কিন্তু ঝাল ছড়াবে না, জাস্ট সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। আর একটি টমেটো কেটে আমি অ্যাড করে দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এটাকে রান্না করে নিলাম। তারপর ঢাকনাটা তুলে কষিয়ে রাখা মাছটাকে আমি অ্যাড করে দিলাম। এখানে কিন্তু শিম, ফুলকপি, মটরশুঁটি, পেঁয়াজকলি, টমেটো এছাড়াও আরও বিভিন্ন ধরনের সবজি আপনারা অ্যাড করে নিতে পারেন। তো আমার হাতে কাছে যে সবজিগুলি ছিল সেগুলি দিয়েই কিন্তু রেসিপিটি বানিয়ে নিয়েছি। আর এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে, বিভিন্ন কালারিং সবজি থাকার কারণে দেখতেও সুন্দর লাগে, আর এটা হেলদিও বটে। তো অবশ্যই এভাবে কিন্তু আপনারা এবারে শীতে বিভিন্ন ধরনের সবজি দিয়ে শোল মাছের ঝোলের রেসিপিটি বানিয়ে ট্রাই করতে পারেন। তো রান্না যখন 80%-এর মতো হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। আর এটার ঝোলটা কিন্তু আপনারা চাইলে একটু ঘনও করে নিতে পারেন, আবার চাইলে একটু পাতলাও রেখে দিতে পারেন, যেটা আমি করেছি একটু পাতলা করে ঝোলটা রেখে দিয়েছি। আর এভাবে রান্না করলে সবজির পুষ্টিগুণ অটুট থাকে, আর সবজির যে একটা ন্যাচারাল ফ্লেভার আছে সেটাও কিন্তু বজায় থাকে। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।